আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অ্যাকচুয়ালি শেয়ার করার কারণ আছে। কারণ দেখো, আমার দ্বারাই যে ঘটনাগুলো ঘটে গেছে তোমাদের কারো দ্বারাই যেন না ঘটে, এই জন্যই মূলত গল্পটা শেয়ার করব আমি তোমাদের সঙ্গে। তো চলো, আমার জীবনে ঘটে যাওয়া চরম একটি সত্য জীবনের গল্প আমি তোমাদেরকে বলবো। তো প্রিয় বন্ধুরা, আমি আমার কলেজ ছুটি হওয়ার পর আপুর বাড়িতে বেড়াতে গিয়েছি। তো আপু প্রেগনেন্ট অবস্থায় ছিল। বাড়িতে প্রায় সময় ফোন আসতো যে আপু কেমন আছে, কি করছে, খোঁজ খবর নিতাম বাড়ি থেকে। যেহেতু আমি হোস্টেলে থাকতাম, সেহেতু ফোনের মাধ্যমে আমাকে সমস্ত খবর নিতে হতো। তো মার সাথে আলাপ হতো যে আপুর এখন পুরো ভরা অবস্থা, তো প্রেগনেন্ট, সামনেই ডেলিভারি আছে। তোর যদি মানে কলেজ বন্ধ দিয়ে দেয় তাহলে তুই ছুটি কয়েকটা দিন তোর আপুর কাছে যেয়ে থাকবি, ওর অনেক হেল্প হয়ে যাবে। কারণ ও ভরা অন্তঃসত্ত্বা, কাজ কাম চলাফেরা সবটাতেই কষ্ট। আর তুই যদি একটু সাথে থাকিস তাতে করে ওর একটু সাহসটা পাবে, একটু মনটাও ভালো থাকবে। যাই হোক, কাজ কামগুলো একটু করলি সাথে সাথে, তাই না? হাজার কাজের মানুষ থাকলেও কি আর হয়? সাথে যদি আপন কেউ না থাকে। তো মা আমাকে এই ধরনের কথাবার্তাগুলো বলল। আমাদের নানি দাদি কেউই ছিল না, সবাই অনেক আগেই পৃথিবী ত্যাগ করেছিলেন। তাই ওনাদের আর আপুকে দেখতে যাবে বা যাবো এ ধরনের কোনো প্রসঙ্গ নেই। আর মা কি পারে জামাই বাড়ি যে এতদিন থাকতে? যাই হোক, এদিকে তো আমার বাবাও আছেন, তাকেও তো দেখভাল করতে হয়, সেও তো বয়স্ক মানুষ। এজন্যই মা আমাকে বলেছিল। তো যাই হোক, আমি আম কলেজ বন্ধ, ছুটি পেলাম। ছুটি পেয়ে আমার বোনের বাড়ি আসলাম, আপুর বাড়িতে। আইসা তো মানে আপু দেখে তো সেই খুশি। তারপরে দুলাভাইয়ের বেডরুমে গেলাম। আপু সেখানে চা নিয়ে আসলো। আমরা ৩ জন বসে চাও খেলাম। আমার আপু হচ্ছে একটা জব করতো, অন্যদিকে আপুরও ছুটির বিষয় ছিল। আর কয়েকটা দিন ডিউটি করলেই হচ্ছে সে ছুটি পেয়ে যাবে। তো আমরা চা-চু খেলাম। খাওয়ার পর হচ্ছে আপু বলতেছে, দুলাভাই আরও ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা পর অফিস ছিল, আপু আগে চলে যেত। তো আপু বের হয়ে গেল। যাওয়ার পরে আমি আর দুলাভাই বাড়িতে তো বসে বসে কথা বললাম। কথা বলার পরে আমার আপুও চলে গেছে অফিসে। যাওয়ার পর দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে অনেক ঘনিষ্ঠ হয়ে গেলাম। তো এক প্রকার নিজেকে ঠিক না রাখতে পেরে দুলাভাই কেন যেন অফিসে মানে না যেয়ে আমাকে দেখে বলতেছে, তুমি এত সুন্দর হয়ে গেছো অর্চনা, তোমাকে দেখে তো মানে আমি পাগল হয়ে গেছি। কত সুন্দর দেখতে, টস টস করছো তুমি, এইভাবে বলতেছে আর কি দুলাভাই। আমি বলছি, তুমি যা বলো না দুলাভাই, এখন তো আপনার ওর বড় হয়ে গেছি, তাই না? তো দেখতে অনেক সুন্দর হব, বা গাছে যদি কচি ডালিম থাকে দেখতে কেমন হবে বলো তো? কচকচে হওয়াটা কোনো ব্যাপার না, স্বাভাবিক একটা বিষয়। আমি দুলাভাইয়ের সাথে তালে তাল মিলাচ্ছি। মিলাইতে উঠতে যাওয়া হচ্ছে আমার জামাই টান লেগে আমার পেটের কিছু একটা অংশ দেখা যায়। যেমন বলতে আমি গেঞ্জি আর হচ্ছে একটা প্যান্ট পরা ছিলাম, গেঞ্জিটা হচ্ছে পেটটা দেখা যায়। তো সেটা দেখে দুলাভাই আরও পাগল হয়ে যায়, পেছন থেকে আমাকে ঝাপটিয়ে ধরে। ধরার পর বিছানায় নিয়ে পড়ে যায়। আমি বলি, ছাড়ো দুলাভাই, কী করতেছো তুমি? তুমি যা করো না। বলতেছে, আরে শালি, তুমি তো আমার আদা ঘরওয়ালি, সমস্যা কোথায়? তো এই কথা বলতে আমি শয়তানি মানে দুষ্টামির বশবর্তী হয়ে দুলাভাইয়ের খুব কাছে চলে যাই। সে হচ্ছে আমাকে জড়িয়ে ধরে, ওই অবস্থায় হচ্ছে আমাকে বিভিন্ন জায়গায় ধরে দেয়। দেওয়ার পরে হঠাৎ করে আমাকে চুমু দিয়ে বসলো। তা আমি বললাম, এটা কি? এটা কি করলা দুলাভাই তুমি? কিন্তু ঠিক আছে। তো আমি তখনও স্বাভাবিক। বলতেছে, আরে দিতেই পারি, খুব না ইচ্ছে করতেছে তোমাকে অনেক আদর করি। আমি বললাম, দুলাভাই কি বলো তুমি? তখন দুলাভাই বললো, হ্যাঁ আমি করতে পারি না আদর, তোমার ভালো লাগবে, আসো। তো এই কথা বলে না ঝাটকা দিয়ে আরও কাছে নিল। নেওয়ার পর হচ্ছে আমাকে বিভিন্নভাবে আর কি উনি আদর করলো। তো আমিও দেখলাম যে আমার খুব ভালো লাগতেছে। তো আমিও সায় দিলাম। দেওয়ার পরে যেটা হলো সেটা জানো না, হঠাৎ করে আমার দুলাভাই আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, স্ট্রবেরি খাওয়া থেকে শুরু করে মানে এমনভাবে খাচ্ছিল, খাওয়ার স্টাইল দেখলেই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। তো স্ট্রবেরি খাওয়া থেকে শুরু করে তারপরে আমার
একটু পানির ট্যাঙ্কিতে ঢুকে গেল খাওয়ার জন্য। সেখানে খেলো তো ফার্স্ট টাইম ছিল, তো আমি পাগল হয়ে গেলাম। তারপর যখন ওনার হচ্ছে কলটা পানির ট্যাঙ্কিতে দিল, দেওয়ার পর ছেড়ে দিল, তখন তো মাথা নষ্ট। তখন তো বুঝতে পারলাম যে আসলে জীবনের সুখ মানে এটাও একটা সুখ, আর এটা হয়তো চরম সুখ। তো অনেক অনেক মজা পাই। তো ওই ফার্স্ট দিনটা হয়ে গেল। তারপর আমি দুলাভাইকে বললাম, "এটা কী করলে দুলাভাই? এটা কি ঠিক হলো?" দুলাভাই বলল, "এই চুপ থাক, সব ঠিক হবে।" এই বলে দুলাভাই সেদিন ২ ঘন্টা পরে চলে গিয়েছিল অফিসে। সম্ভবত উনি ১ ঘন্টা লেট হয়ে গেছে উনার। অফিসে পৌঁছাতে যাক আমার আপু চলে আসলো। আপুর আর ৩ দিন ডিউটি করলেই আ সে ছুটি পেয়ে যেত। তো এরকম একটা ঘটনা ঘটেছে। আপু তো কিছুই জানে না। যাই হোক আমারও ফার্স্ট টাইম ছিল, তো আমার যেহেতু এতটা ভালো লেগেছে, আমিও খুবই মানে অ্যাক্টিভ ছিলাম দুলাভাইয়ের উপরে। তারপরও বারবার কেন যেন আমার বেবিকে বাধা দিত। খুব আতঙ্ক লাগতো আপুকে দেখে, খুব কষ্ট লাগতো। আপু ভরা অন্তঃসত্ত্বা। খুব বেশি দিন নাই ডেলিভারির। যাই হোক আমি পরের দিন আপু অফিসে চলে গেল। তো দুলাভাই তো খুবই তাড়াতাড়ি হচ্ছে যে উঠে যেত। আপুকে কিভাবে গুছায়ে-গাছায়ে বিদায় করে দিবে। তো দুলাভাই প্রতিদিনই হচ্ছে আপুর হাতের ওই চাটা খেত, আমিও খেতাম। আপু খুবই দারুণ একটা চা বানাতো। তো ঐদিন কি করছে, চা দিয়ে বলতেছে, "বেবি তুমি থাকো, আমি তাহলে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছি।" কথা বলে আপু চলে গেছে। তো আপু যাইতেই আবার ঘড়ি ফেলে গেছে, ঘড়িটা নিতে আসছে ঘরে। আ নিতে আইসা তখন আমাদেরকে দেখছে কিনা, কারণ আপু বের হয়ে যাওয়ার সাথে সাথেই দুলাভাই আমাকে ধরে একটা চুমা দিয়ে দিছে। এই দৃশ্যটা দেখলো কিনা, তো আপুকে দেখলাম যে আপু চলে গেল। আ চলে গেছে, অফিসে গেছে। যাওয়ার পর সেদিন ৩ বার ফোন দিছে। "এই তুই ঠিক আছিস তো?" আমি বললাম, "হ্যাঁ, ঠিকই তো আছি, কী হবে?" "তোর দুলাভাই গেছে?" আমি বললাম, "হ্যাঁ, চলে গেছে।" কিন্তু দুলাভাই তো যায়নি। দুলাভাই পরের দিনও মানে আমার সাথে খুবই মজা দিয়েছে আমাকে। আর উনিও নিয়েছে। আমরা তো এটা করছিলাম, দুলাভাই চুপ ছিল। যাই হোক হওয়ার পরে সেদিনও চলে গেল। দুলাভাই ডাটা অফ করে রেখেছিল যাতে আপু ভিডিও কল না করতে পারে। যাই হোক আর আমার কাছে তো আমাকে ভিডিও সেটই দেওয়া হতো না। আমার কাছে বাটন সেট ছিল। বাই দ্য ওয়ে তখন আমি চুপচাপ করে থাকলাম। তো আপু বলতেছে, "দেখ আমি তো দুলাভাইকে কিন্তু অনেক ভালোবাসি। ও যদি ভুল ভবিষ্যতে কখনো কিছু করে না, আমি না বাঁচব না।" আপু না আমাকে এই ধরনের কথাগুলো মানে আ বলতেছিল। তো আমি খুবই কথাগুলো শুনে খুব হয়ে গেলাম। তো দুলাভাইও ছিল, সে শুনলো কথাগুলো। আমি বললাম, "দেখো দুলাভাই তুমি কিন্তু আপুকে ঠকাচ্ছ। আমার সাথে যা হয়েছে আমি মেনে নেব। বাট দেখো আপুর সাথে তুমি এসব অন্যায় করো না।" বলতেছে, "চুপ থাকো তো। তোমার আপুকে আমি কি ফালাই দিতেছি না দিব? আশ্চর্য। তোমার আপু তো তার জায়গায় থাকবে।" গেল এটা ২-৩ দিনের ঘটনা। ৩য় দিন সেম আপু হচ্ছে আ নাস্তা শেষ, অফিসের ব্যাগ গুছায় নিছে, দুপুরের টিফিন নিছে। নিয়ে বের হয়ে গেল, সবাইকে চা দিল, আপু চা খেলো। তো বের হয়ে গেছে, যাওয়ার পরে আপু সেদিন আর ফেরত আসে নাই। না এসে মানে তখন কিছু ভুলে ফেলে গেল এই সেই, এই উছিলায় ফেরত আসে নাই। সে অ্যাকচুয়ালি অফিসে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বের হইছে কিন্তু অফিসে যায় নাই। সে আমাদের পাশের বাসায় যেয়ে বসেছিল। বসে থাকার ফলে আমাকে যাওয়ার সময় গেটও লাগাইতে বলে নাই। হ্যাঁ? তো আমি একটু পরেই গেছিলাম গেটটা লাগাইতে। তো মেইন গেট দিয়ে যে সে ঢুকবে, এই বিষয়টাও ছিল না। কারণ আমাদের বাসা হচ্ছে ৩ টা রুম, ১ টা রুম আপু সাবলেট দিয়ে রেখেছিল। আ উনার ঘরে যেয়ে চুপচাপ করে বসেছিল আপু, ঠিক আছে? তো আমি মেইন গেট লাগাই দিছি। তো আপুর তো এদিকে আসার আর প্রশ্নই ওঠে না। উনার ঘরে বসেছিল, তো আমি আইসা আপু যে খাটের নিচে ঢুকে আছে বিষয়টা আমি জানি না। না জানি না দুলাভাই যখন একবারে আমার সব কিছু খুলে নিয়ে আমাকে ঘনিষ্ঠ মুহূর্তে খুব আদর করতেছে। যখনই পানির ট্যাঙ্কির মধ্যে কল বসাইছে ঠিক তখনই আপু বের হইছে। বের হয়ে বলতেছে, "খুবই মজা লাগতেছে, তাই না? আমি বোধহয় সারা জীবন তোমাকে মজা দিতে পারিনি। ব্যর্থ আমি না?" শুধু দেখলাম যে ২ চোখের কোণা দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে। তেমন কিছুই বলে নাই সে। বইলার সাথে তো পরে আমি বলতেছি, "দেখ আপু আমি মানা করছি।" পরে আপু আমাকে কষিয়ে ২ টো থাপ্পড় মারল।
মারার পর বলতেছে আমার আপন নিজের বোন হয়ে আমারই সংসারে থাবা বসালি। আর তোকে কি বলবো আমি? আমার স্বামী, যাকে আমি মানে জীবনের সমস্ত রুজি নিজেকে সঁপে দিয়েছি, এতটা বিশ্বাস করতাম নিজের সে আমাকে এত বড় আঘাত দিবে আমি কখনো কল্পনাই করিনি। খুবই ভালো করেছো, এই কথা বলে আপু চলে যাচ্ছিল। তখন হচ্ছে আমার দুলাভাই দেখলাম আপুর হাত পা ধরে সেই কান্নাকাটি করতেছে, কিন্তু আপু মানতে পারেনি বিষয়টা, আপু চলে গেছে বাড়ি ছেড়ে। হ্যাঁ, আর আমাকে বলেছে তোর মুখ যাতে আমি আর কোনোদিন না দেখি। এই কথা বলে বাড়ি থেকে চলে গেল। যাওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি হোস্টেলে। যদিও বন্ধ দিয়েছি, কিন্তু আমি বাড়িতে না যেয়ে হোস্টেলে চলে আসি। পরে শুনেছি যে আমার আপুকে দুলাভাইয়ের বাড়ির লোকজন আইসা সবাই মিলে নাকি মাপ-সাপ চাইয়া নিয়ে গেছে। আপুর ডেলিভারিও হয়ে গেছে। তবে খুব ভালো একটা সম্পর্ক নেই। আর আপুকে মানানোর জন্য দুলাভাই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপুর একটাই কথা, কিভাবে বিশ্বাস ভাঙলে তুমি আমার? তাকে মানাইতেই পারতেছে না। এভাবে শুনেছি। তো আমি তো কথা বলি না। একদিন শুধু ফোন করেছিলাম। ফোন করে বললাম, "আপু সরি, জীবনে আর কখনো ফোন করব না। আমার মুখ দেখবি না। যদি পারিস আমাকে আর দুলাভাইকে আমাকে মাফ না করলে না করবি। কিন্তু দুলাভাইকে মাফ করে নিয়ে সংসারটা কন্টিনিউ করে নে।" আমি এটা বলছি। তো গল্পটা তোমাদের সঙ্গে আমি এই কারণেই শেয়ার করলাম, জানো তো? নিজেরই আপন বোনের ঘর ভাঙতে চলেছিলাম আমি। এক প্রকার কি ভেঙেই তো দিয়েছি ওর বিশ্বাসটা। দেখো আমার দ্বারা যে ভুলটা হয়েছে। তোমরা কেউ এ ধরনের ভুল করো না। দেখো আমরা আপন বোনেরাই যদি বোনেদের সংসার কেড়ে নেই, তাহলে তো বাকি সবই তুচ্ছ। এজন্যই গল্পটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।